ও মা গো, এই ঘরটা যে এত সুন্দর, এত ভালো লাগছে আমার। এই ঘর ছেড়ে তো আর যেতে ইচ্ছা করছে না। আমি তো এটা আগে বুঝতেই পারিনি। মনে হচ্ছে একটা বালিশ নিয়ে আসলে ভালো হতো। যা অবস্থা আমার, এই নিয়ে 12 বার হলো। আর কি করব, ডাক্তারের কাছে যেতেই হবে মনে হচ্ছে। হুম, গন্ধটা যা বেরিয়েছে না, একদম সহ্য করা যাচ্ছে না। নিজের গন্ধ এইরকম হবে নিজে ভাবতেও পারছি না। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা হয়েছে? ডাক্তারবাবু, নদীর বাঁধ ভেঙে গেছে, আর থাকতে পারছি না। 12 বার গেছি, তাই তাড়াতাড়ি করে ছুটি এলাম আপনার কাছে। কিছু একটা করুন আমার জন্য। আর সব থেকে বড় কথা হলো, যা গন্ধ বেরোচ্ছে, নিজের গন্ধ নিজেই আর সহ্য করতে পারছি না। কিছু একটা তাড়াতাড়ি করে দিন। ও, এই ব্যাপার। তা এটা কখন থেকে শুরু হয়েছে? এটা আজ যে সকাল থেকে শুরু হয়েছে ডাক্তারবাবু। তো কালকে রাতে আপনি কি খেয়েছিলেন যে আজকে এটা হয়ে গেল? এই তো গরম ভাত আর কাঁচা কলা সেদ্ধ। বাহ, এটা তো খুব সুন্দর খাবার। এখান থেকে আপনার এইরকম অবস্থা হয়ে গেল, ভাবাই যাচ্ছে না। না না, আসলে ওটা ভেবেছিলাম কিন্তু খাওয়া হয়নি। পরে ওই চিকেন চাপ, চিকেন ললিপপ, চিকেন কোরমা, বিরিয়ানি এসব খেয়েছি আর কি। ও, তাহলে আপনিও ভাবতে থাকুন যে আপনার কিচ্ছু হয়নি। ডাক্তারবাবু, এই পেট খারাপ আর সহ্য হচ্ছে না। আপনি একটা সলিউশন বের করে দিন দয়া করে। তাহলে আপনি একটা কথা বলুন, কতক্ষণ অন্তর অন্তর আপনি যাচ্ছেন আর কতটা পাতলা হচ্ছে সেটা আমাকে খুলে বলুন একদম। ডাক্তারবাবু, টাইমের তো কোনো ঠিক ঠিকানা নেই। যখনই পেটের মধ্যে সাউন্ড বক্স চালু হয়ে যায় তখনই আমাকে দৌড়াতে হয়। আর কতটা পাতলা হচ্ছে? আর এতটাই পাতলা যে আপনি ধরুন মুখে নিয়ে কুলিকুচি করতে পারবেন। ছি 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 ছি, জঘন্য। ওয়াক, থু। এসব কি কথাবার্তা আপনার? অন্যভাবে বলুন না। ও আচ্ছা, মনে করুন জল আর আমার পটি আলাদা করে বোঝার আর উপায় নেই, দুটো একই মনে হচ্ছে। ঠিক আছে, আপনাকে আমি ওষুধ লিখে দিচ্ছি, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। হুম। কি বিশ্রী, উৎকট, পচা, দুর্গন্ধ। মনে হচ্ছে ডাস্টবিন থেকে সরাসরি গন্ধটা চলে এসেছে আমার নাকে। একদম অন্নপ্রাশনের ভাত বেরিয়ে এলো মুখ দিয়ে। ওই জন্যই তো ডাক্তারবাবু বলছি তাড়াতাড়ি একটু করুন, না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হয়তো এখানেই সবকিছু বের হয়ে যাবে আবার। কি সুন্দর পরিবেশটা আপনি এক নিমেষে দূষিত করে দিলেন। মনে হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য আপনার এই কর্মকাণ্ডই দায়ী। ওই জন্যই তো বলছি ডাক্তারবাবু, তাড়াতাড়ি একটু আমার ব্যবস্থাটা করে দিন। এই যে আমার পেটটাও কেমন ফুলে উঠেছে, মনে হচ্ছে আমাকেও যেতে হবে। আগে আমি নিজের চিকিৎসা করি, তারপর আপনারটা দেখবো।